বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই যে এখন বসিয়েছি চা, অবশ্যই লিকার চা। তো চা খাবো। আর বাইরের বাবা ওয়েদারটা দেখাই কেমন গরম। এই দেখো, দেখেছো কি রৌদ্রের তাপ, ঠাটা। তো ফুটে গেছে, এবার একটু ঢেকে রাখবো, কিন্তু ঢাকার জিনিসই পাচ্ছি না। বাইরের রোদ্দুরটা প্রচণ্ড 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 ঠাটা রোদ্দুর। চা করলাম, চা খাবো। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, এতটা গরম সকালবেলায় মানে ভাবা যায় না। মনে হচ্ছে 2টো বাজে, এত রোদ্রের তাপ। হয়তো 2টোর সময়তে একটু ঠান্ডা থাকে, কিন্তু এখন এতটা রোদ্রের মানে তেজ বলার মতন নয়, এতটা। তো শান্তিভাবে এখনও ঢোকেনি, ও টিফিন দেবো। খুব রোদ্দুর, খুব গরম। আর যেটা হয়েছে, আমার পুচু আমার কাছে গিয়ে শুয়েছে। গরমে ফ্যান চলছিল, এসি চলছিল, পাশে গিয়ে শুয়েছে। আর আজ হচ্ছে শনিবার। হ্যাঁ, আজ হচ্ছে শনিবার। আমি না বারটা প্রতিদিন কনফিউজ হয়ে যায় যে আজকে শনিবার না আজকে বার। বারটা কোনো দিন আমার মনে থাকে না। আজকে মানে খুব ভয়ে ভয়েই বললাম যে আজকে শনিবার। তো এখন বাজে সকাল 8:30 মতো। কীরকম হবে মনে হচ্ছে যেন 2টো বাজে, এত রৌদ্রের তাপ। তো চলো, রান্নাবান্না কী করবো জানি না, গেছে বাজারে। আর আবার ওই যে ছাড়া পোড়ারা বসে আছে। এত রোদ্দুর, বাপরে গরম, রোজ এমন গরম তেমন রোদ্দুর। চাটাকে খাই, তারপরে হচ্ছে। শুভ দুপুর সকলকে। এই যে আমার গপু সোনা বাবার পুজো করেছি, শুধু সোনা বাবা খালি গায়ে বসে আছে না। বাবা কি সুন্দর হাসি, আমার সোনার কি সুন্দর হাসি। আর গপুকে আজকে ভোগে দিয়েছি আমার বাতাসা। আর শুধু গপুরই পুজো করেছি, কারণ গপু আমার সন্তান, আমি ছাড়া গপুর দেখভাল করার কেউ নেই আমার বাড়িতে এই মুহূর্তে। তো ঠাকুরের সঙ্গে ছোঁয়া নাড়া নেই। আর এই দেখো, কোনো ঠাকুরকেই আমি পুজো দিইনি। গপুর সমস্ত জিনিস এখানে আলাদা করে বের করে রেখেছি। আর এই যে আমার ছোনা বাবাকে পুজো করেছি। ছোনা বাবা একটু সাজুগুজু করেছে, কিন্তু আমার সোনা বাবা এই গরমে প্যান্ট পরেই থাকবে, কারণ এই গরমে ছেলে জামা পরতে পারছে না। না বাবা, ওই যে দেখো। হ্যাঁ, এবার গপু আম আর বাতাসা খাবে আজকে। না বাবা, মানে সোনা বাবা, তাই তা মুখটা দেখো, সোনা কিউট। একদম চুপচুপ ঘুমাই। এখানে রয়েছে আমড়ার চাটনি, খুব টেস্টি টেস্টি চাটনি আমড়ার। এখানে রয়েছে কালকের একটু পটল বাটা বা ভর্তা, যাই বলো না কেন সেটা। আর এখানে রয়েছে ঝাল ঝাল চিকেন কষা। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে রয়েছে ভাত। সন্ধ্যা বন্ধুরা, এই যে এদিকে চা বসিয়েছি, আর আমার পুচুকে ভাত দিয়েছি। পুচু ভাত খেয়েছে। খেয়েছো বাবা? ছেলে ভাত খেয়েছে। সন্ধ্যাবেলায় একটু দুধ দিয়েছিলাম সন্ধ্যা দিয়ে, আর দুধ চা করেছি। আর এখানে মাখিয়েছি যে মশলাটা মাখাই আমি, ছোলা কী বলে ওটাকে, ভুলেও যাই, পেঁয়াজ, শসা, লেবুর রস, আর হচ্ছে ভুজিয়া। বিশ্বাস করো, যারা খাওনি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ অসাধারণ লাগে। আর এই করেছি, এটা করেছি, রুটি করবো। আর আমার জ্বর জ্বর মনে হচ্ছে, তো আমার আর এই দুজনে 2 কাপ চা, অবশ্যই দুধ চা। সন্ধ্যাবেলার টিফিন আর আমার না, দেখেছো ভাত দিয়েছি, সবটা খাইনি, একটুখানি খেয়েছি। খেয়ে নে বাবা ভাতটা। তো সন্ধ্যাবেলার দিকে মনে হচ্ছে যেন জ্বর এসেছে, হাত পা কামড়াচ্ছে। তো এখন চা নিয়ে এসেছি। ওই চাটা তোমার চিনি ছিল। আর চা দিলাম ওকে, আমি এবার একটু খাবো, কারণ খুব গরম। আর পাম্প চালিয়েছি। আর এই দেখো আমার ব্যাটা এখানে বসে আছে। তো রাত্রে আমার একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল আজকে। এই জ্বর জ্বর মুখে না মনে হচ্ছে যেন একটু ফুচকা খাই, কিন্তু কে যাবে খেতে, আনতে কে যাবে, ভালো লাগছে না। বিস্কুট দেবো? চলো চাটা খেয়ে নিই। তো কান্তিবাবু বেরিয়ে চলে গেল, ওকে চা দিলাম, খেলো, খেয়ে বেরিয়ে চলে গেল।
আর আজকে একটা ঘটনা ঘটেছে। ওই দেখে আমার কুচু, আয় ঘরে আয়, এসি চলছে, দরজার সামনে বসবে, ডাকে ডেকে ডেকে ঘরে কিছুতেই আসবে না। বলি ঘটনাটা হচ্ছে এমন যে আমি দুপুরে আজকে আমার সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, কাজ কামও সকাল সকাল হয়ে গেছে, বিশেষ কিছু করিনি, চিকেন করেছিলাম আর কালকের সব সবজি ছিল, তো যার জন্য আমরা চাটনি করেছিলাম। যাই হোক, হালকা পাতলা করেছি। আমাদের আজকে কান্তিবাবু তাড়াতাড়ি চলে এসেছে, আমাদের দুটোর মধ্যে খাওয়া দাওয়া করা কমপ্লিট। এবার আমরা শুয়ে পড়েছি। দাঁড়াও, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। তো আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছি। তো দুধটা দিতে আসতে আজকে সন্ধ্যে একটু লেট করেছে বলতে গেলে প্রায় কটা বাজে, 2:30 এরকম টাইমে সন্ধ্যে দুধ দিতে এসেছে। তো আমি তখন গেটটা খুলে দেখি যে ঠোঁট ফাটছে এসির জন্য, তো একটু লিপ বাম দিয়েছি। তো গেটটা খুলে দেখি যে দুধ দিয়েছে। আর তার আগে কয়েকটা কথা বলে নিই। আমরা তো আহমেদাবাদের প্লেন ক্র্যাশ হয়েছে, এটা তো সবাই জানি। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এতজন মানে নিহত হয়েছে, তার জন্য আমরা সবাই শোকাহত। এবং এটার জন্য আমরা কেউ সবাই যে যার মতো নীরবতা পালন করছে। আমারও নিজেরও খুব খারাপ লেগেছে এবং আমার পরিবারের সকলেই এটার জন্য খুব সবার খারাপ লাগছে। যাই হোক, তো এই বিষয়ে আর যেটা হচ্ছে, তো সেখানে আমরা কেউ জানি না আজকে যে আমি ঘুমোচ্ছি, কালকে যে আমি মানে ভালোভাবে ঘুম থেকে উঠবো, এটাও বলার কথা নয়, নাও উঠতে পারি। সবই গোবিন্দর ইচ্ছা, ঠিক আছে? তো গোবিন্দর ইচ্ছার বাইরে আমরা যেতে পারি না। তো বিষয়টা হচ্ছে এমন, আমরা জীবনে কে কদিন বাঁচবো, আজ আছি কাল নেই। এই তো বয়স 40-এর দোরগোড়ায়। এখন মানুষের 50 বছর পর্যন্ত বয়স নির্ধারিত হয়ে গেছে, যে 50 বছরের পর যে কোনো সময়, তার আগেও হতে পারে, যে কোনো সময়। এখন তো বাচ্চা ছেলেদের স্ট্রোক হচ্ছে। তো সেই জায়গা থেকে মানুষের হিংসা, মারামারি, হানাহানি, কারোর ক্ষতি করা, এটা আমার মনে হয় না যে খুব একটা শোভনীয় কাজ। তো এই যে এত মানুষ মারা গেল, যে কি মানে মর্মান্তিক ঘটনা। আমি যত সোশ্যাল মিডিয়ায়, আমার তো একটু মানে এইসব নিয়ে একটু প্রবলেম আছে, দেখলে আমার খুব কষ্ট হয়। যাই হোক, কত অ্যাভয়েড করবো, দেখছি। তো সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছে, কিছু বলার নেই। তোটা খারাপ লাগা কিছু বলার নেই। যে ওনারা, এবং সেখানে যে পাইলট ছিল, যে এয়ার হোস্টেস ছিল, ওনারা তো ওনাদের সেফটির জন্য তো সব কিছুই থাকে, অক্সিজেন সিলিন্ডার থাকে, প্লাস ওনাদের থাকে, সব কিছু থাকে, ওনারা যাতে জাম্প করে বেরিয়ে পড়তে পারেন জীবনের বা নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত কী করেছে, উনি ওনাদের কর্তব্য পালন করেছেন। যে এতগুলো যাত্রী আমাদের ওপর নির্ভর করে প্লেনে উঠেছে, এদেরকে ঠিক সময় মতো আমাদের ঠিক শেষ মানে চেষ্টা ওনারা করেছেন। ওনাদের যতটুকু চেষ্টা করার, ওনারা শেষ, প্যারাসুট থাকে, সব কিছুর ব্যবস্থা থাকে ওনাদের, কিন্তু ওনারা সেটা না করে ওনারা শেষ চেষ্টা করেছেন যে না, এনাদের আমাকে বাঁচাতেই হবে, এটা আমার কর্তব্য। তো সেই জায়গা থেকে যে পাইলট, যে এয়ার হোস্টেসরা যে বলিদান দিয়েছে, সেটা মানে ভাবলেই যে ওনাদের ওপর শ্রদ্ধা আরও বেড়ে যাচ্ছে, যে ওনারা নিজের জীবনের বাজি রেখে অন্যজনকে বাঁচাচ্ছেন। তো আমাদের সমাজে এগুলো যদিও আমি বিশ্বাস করি না, এই যে ব্ল্যাক ম্যাজিক বলো, অপসংস্কৃতি বলো, ঝাড়ফুঁক তুকতাক, এগুলো আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তবে তোমরা বলতেই পারো তুমি এটা কিসের জন্য করেছো। এটা ঠাকুরের পুষ্প দেওয়া আছে, কারণ আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, গোবিন্দকে আমি ভীষণ বিশ্বাসী। আর এখানে তারা মায়ের পুষ্প দেওয়া আছে, ঠিক আছে? তো তারা মায়ের পুষ্প পজিটিভিটি আনার জন্য, আমি খুব নেগেটিভিটিতে ভুগি, মানে ফার্স্ট্রেশনে ভুগি, যার জন্য পজিটিভ থাকার জন্য বা করার জন্য আমি এটা করেছি। এটা আমার মায়ের ফুল, তারা মায়ের পুষ্প দেওয়া আছে, যাতে পুষ্পটা আমি সবসময় ধারণ করতে পারি। আমি ঈশ্বরে বিশ্বাসী, বাট এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী নই, ঠিক আছে? আর আমি মনে করি কারোর ক্ষতি করে কোনো দিন ভালো হবে না।
এটা আমার মাও আমাকে বারবার শিখিয়েছে যে মনা, কারোর ক্ষতি করে কোনো দিন ভালো হওয়া যায় না। আমাদের পরিবারে এসব নেই, ঝাড় ফুঁক তুক তাক এগুলো আমাদের পরিবারে চলে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলি, এবার পরের কথায় আসি। তো সন্তু দুধ দিয়ে চলে গেল, দুধ দিয়ে ও দেখেনি, ও দুধ দিয়ে চলে গেছে। তারপরে আমি দুধটা রেখে বলছি এখানে কি পড়ে, তখন 2:20 মতো হবে, দেখছি 2টো জবা ফুল, একটা সিঁদুরের থান, 2টো শাখা ভাঙা, আর একটা কাপড়ের টুকরো বেশ সুন্দর করে গুছিয়ে আমার বাড়ির এন্ট্রান্সে 2টো স্ল্যাব আছে, 2টো স্ল্যাবেই ওখানে রেখে গেছে, খুব সুন্দর করে রেখে গেছে। এবং কে রেখেছে, কেন রেখেছে সেটা তো আমার জানা নেই। তো আমি আর কি করব, আমার তো এই বিষয়ে অত কিছু জানা নেই। আমি ওটাকে ওই আমার যে ইয়েটা আছে, বেলচাটা আছে, ওর মধ্যে তুলে ঝাঁট দিয়ে যেখানে আমি নোংরা ফেলি, এই আমাদের বাথরুমের সামনে, মানে বাথরুমের সামনে কি আমার রান্নাঘরের সামনে, ওই দিকটাতে মাছের আঁশটা সেগুলো ফেলা হয়, ওই দিকটাতে নোংরা ফেলা হয় ওখানটায়। তো ওখানটায় নিয়ে এসে আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি স্নান টান করে উঠে পড়লাম, একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় একটুখানি সারা বাড়িতে তুলসী পাতা দিয়ে গঙ্গার জল ছিটিয়ে সারা বাড়িতে ধূপকাঠি দেখালাম, যেহেতু আমার শরীর খারাপ হয়েছে, পুজো দেওয়া হবে না, যার জন্য একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম। আমি ঈশ্বরে বিশ্বাসী, গোবিন্দতে বিশ্বাসী। আমি জানি আমার কোনো বিপদ আপদ হলে গোবিন্দ রক্ষা করবে। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করা, কারোর ক্ষতি করা, কারোর ক্ষতি করে নিজের ভালো করা, এটা কি আদতেও হয়? তোমরা একটু কমেন্টস করো তো, যারা আমাকে ভালোবাসো, যারা আমার বন্ধুরা আছো। এই যে কারোর ক্ষতি করে কি নিজের ভালোটা হয়? আমার জানা নেই। তোমার যে বন্ধু বা যে বন্ধুরা এই বিষয়ে একটু জানো, একটু আমাকে বলো তো যে হয় কি না। তো আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি পুজো করতে ভালোবাসি। আমার পুজো ঠাকুরের যেটা পজিটিভ, যেটা সাইন। তো আমি কী করলাম, আমার তো আর ওই সব ঝাড়ফুঁক টুকটাক করা কিছুই নেই। আমি একটু গঙ্গার জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাস্তাগুলো এগুলোই একটু ছিটিয়ে দিলাম। আমি জানি মা গঙ্গা পবিত্র, এবং তুলসীপত্র হচ্ছে নারায়ণের তুলসী দেবীকে স্মরণ করে, নারায়ণকে স্মরণ করে একটু ছিটিয়ে দিলাম। এই হচ্ছে আমার কাজ, আমি এইটুকু করলাম, বাকিটা গোবিন্দ করবে। আর যে বা কে করেছে তাদের এই আজকের যুগে দাঁড়িয়ে এগুলো কি হয় জানি না, আমার জানা নেই। তবে আমি এগুলো বিশ্বাস করিও না, এগুলো আমি মানতেও চাই না, যে কারোর ক্ষতি করে নিজের ভালো করা যায় না। এটা কখনো হয় না, হতে পারে না, আজকের যুগে দাঁড়িয়ে এটা হতে পারে না। তো চলো আর বেশি বকবক করবো না, আজকে রুটি করতে হবে, পরে করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আমার মনটাও খুব খারাপ ছিল দুপুরের পর থেকে, যে এরকম করলো। আর আমার আজকে দুপুরের পর থেকে একটু জ্বরও এসেছিল, তার মধ্যে স্নান করলাম 2বার, শ্যাম্পু করলাম, পরে আবার ওইসব ঝাড়ফুঁক টুকটাকের ওইগুলো ফেলে দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে। তো এখনও শরীরটা ভালো নেই। যাই হোক, কান্তিবাবুর জন্য রুটি করবো, আর আমি ওই মাখাটা খেলাম, ছোলা মাখাটা, যদি ইচ্ছা হয় একটা রুটি খাবো। তো আর বেশি বকবক করবো না, টাটা। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই যে ব্ল্যাক ম্যাজিক যেটা করছে সেটা কি হয়। আমি তো ঈশ্বরে বিশ্বাসী, আমি জানি আমার কোনো রকম বিপদ আপদ হলে আমার গোবিন্দ আমাকে রক্ষা করবে, এটুকু আমি জানি। গোবিন্দ সবসময় আমার পাশে আছে, বাবা ভোলানাথ আছে, বাবা মহাদেব সবসময় আমার রক্ষা করবে, এটুকু আমি জানি, যে বাবা মহাদেব ভোলানাথ আমার সবসময় আমার পাশে আছে। চলো টাটা। আর এগুলো যারা করছো তাদের বিশ্বাস, হয়তো তারা তাদের বিশ্বাসের জায়গা থেকে করছে, কিন্তু আমি মনে করি ব্ল্যাক ম্যাজিক বা ঝাড়ফুঁক টুকটাক করে কিচ্ছু হয় না। কর্মফল, আজকে সায়েন্সের যুগে এসে এগুলো হয় না। কর্মফল, ভালো কর্ম করো, অন্যের উপকার করো, নিজের কর্ম করে যাও, ঈশ্বর ঠিক ফল দেবেন। এগুলো করে কোনো লাভ হয় না। হ্যাঁ, হয়তো তুমি আমার সাময়িক ক্ষতি করতে পারবে, বাট পার্মানেন্ট ক্ষতি করার সাধ্য একমাত্র গোবিন্দর আছে, গোবিন্দ ছাড়া আর কেউ নেই, এটুকুই আমি বলতে পারি। তো তোমার ভালো হোক, যে আমার এত বড় ক্ষতি করলো, মানে করার চেষ্টা করছে, তার ভালো হোক। টাটা।